একটা মূর্খ জাতি, মূর্খ দেশ, এই দেশে কখনোই বসবাসের যোগ্য না। এবার লাইভে এসে কান্নায় ভেঙে পড়লো শায়লা সাথী। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা তো কম বেশি অনেকেই জানেন যে গতকাল উত্তরা মাইলস্টোন কলেজের ঘটনা, যেখানে বিমান বিধ্বস্ত হয়ে কি ঘটনা ঘটে গেছে। তো সেখানেও কিন্তু কাশ্মীর রাজনীতি শুরু হয়ে গেছে এবং রিক্সা চালকরাও সেখানে এই সুযোগ নিচ্ছে, সিএনজি আলারা এবং যারা ব্যবসায়ী তারাও 30 টাকা বোতলের পানি 600 টাকা নিতেছে। তো যাই হোক গাইস, এইসব বিষয় নিয়ে শায়লার সাথে কি বলেছে লাইভে এসে, তো চলুন দেখা যাক সেই ভিডিও। আমার অবস্থা কতটা বিধ্বস্ত, আমার চোখ টোক একদম ফুলে গেছে, মানে এত কান্না করছি আমি। কালকে সারা রাত ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমার ঘুম নাই চোখে, আসলে ঘুম আসছে না, চোখ মুখ সব ফুলে গেছে কান্না করতে করতে, কিন্তু কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না, স্থির হতে পারছি না। যদি আমার এই অবস্থা হয়, আসলে পরিবার পরিজন সবার কি অবস্থা। যদি কেউ বলতো যে দেশের বাইরে যাবা কিনা, তখন বলতাম কি দেশ ছেড়ে তো কখনো থাকতেই পারবো না। তো এখন মনে হচ্ছে এই দেশের জীবনের নিরাপত্তা নাই, এই দেশ বসবাসের অযোগ্য, এবং যে দেশে ছোট ছোট বাচ্চাদের, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করা হয়, এই দেশ কিসের দেশ? আমরা ভিডিও দেখেছি, আমরা ফুটেজ দেখেছি, আমরা সবাই দেখেছি, হাজার হাজার মানে মানুষ দেখেছে যে ক্লাসরুমে, 2টা ক্লাসরুমে বাচ্চারা যেইভাবে বেঞ্চে বসেছিল, ওই বসা অবস্থায় বাচ্চাগুলা পুড়ে ছাই হয়ে গেছে। অথচ আমরা মিডিয়াতে ফলাও করে বলতেছি, দেখেছি যে বাচ্চারা পুড়ে ছাই হয়ে গেছে, বেঞ্চেই কত কত বাচ্চারা বসে আছে। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মিডিয়াতে প্রচার করা হচ্ছে 27 জন। কালকে থেকে এই পর্যন্ত, রাত থেকে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টা বাচ্চার মৃত্যুর খবর আসছে। গতকালকে দুপুরে প্রচার করা হয়েছে 15 জন। পর্যন্ত কি ওই সংখ্যাটা যা তাই আছে? লাশের রাজনীতি, এই রাজনীতি কবে বন্ধ হবে? আর সিরিয়াসলি আমি জানি না কেন আমার এত কষ্ট লাগতেছে যে আমি প্রথম দিকে এতটা খারাপ আমার যদিও লাগে না, কারণ আমি এত ভিডিও টিডিও এগুলো দেখি নাই, আমার চোখের সামনে আসে নাই। যখন আমি ভিডিওগুলো দেখতে পারতেছি না, বাচ্চারা গলিত শরীর নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করতেছে, কিন্তু কেউ যে ওদের সাহায্য করতেছে না। আমাদের কিছু করার নাই। আমাদের যদি কিছু করার থাকতো, আমি জানি আমার মতো হাজার হাজার মেয়ে, হাজার হাজার মা ছুটে চলে আসতো করার জন্য, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা যে না হাসপাতালে ভিড় বাড়াইতে পারবো, না আমরা ওই স্পটে যে ভিড় বাড়াইতে পারবো, কিন্তু আমরা তো মেয়ে, আমরা মা জাতি। আপনার বাচ্চা আজকে যদি, আপনার বোনের বাচ্চা আজকে যদি, আপনার ভাইয়ের বাচ্চা এইরকম পরিস্থিতি দেখতেন, আপনারা কিভাবে সহ্য করতেন? আপনারা যারা রাজনীতি করেন, আমি জানি না আপনাদের মন মানসিকতা বলে কিছু আছে কিনা। এরকম ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, তাদের মা বাবা এখনো জানতে পারতেছে না যে তাদের আসলে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। হাজারের ভিডিও দেখতেছি, সহ্য করতে পারতেছি না। আমরা সাধারণ জনগণ হয়ে সহ্য করতে পারতেছি না। তাহলে পরিবারগুলোর কি অবস্থা? আপনি যে চিন্তা করেন, যে বাবা বা যে মা এখনো জানে না তাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে, তাদের কি অবস্থা? যারা আসলে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, তাদের বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে। আমি মিডিয়ার মানুষে বলতেছি, আমি এত ভিডিও দেখেছি, আমি কখনো বিশ্বাস করি না যে আপনারা যেটা প্রচার করতেছেন এটা সঠিক নিউজ। আপনারা দয়া করে বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি করবেন না, আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন, না হলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা হারাবে। বাকি দলগুলা যেভাবে আমাদের আস্থা কেড়ে নিছিল, ঠিক আপনারাও আমাদের থেকে সেম ভাবে আস্থা হারাবেন। আমরা দেখেছি বাচ্চাগুলা কিভাবে বেঞ্চের সাথে ছাই হয়ে পড়ে আছে, যে এই বাচ্চাগুলা আসলে যাদের কোনো অস্তিত্বই নাই, তাদের তো কোনো ঠিক ঠিকানাই নাই, তাদের হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে কিনা তার কোনো অস্তিত্ব নাই। আপনারা এই রাজনীতি করবেন না। আপনারা যদি এই কার্যক্রম আপনাদের 8টার মধ্যে বন্ধ করা হয়, সেখানে আপনারা রাত 2টার সময় অ্যাম্বুলেন্স নিয়ে কি করেন, এটার অবশ্যই আপনাদের জবাবদিহি করতে হবে। আর যেসব মানুষ, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, যেসব মানুষ কালকে 20 টাকা 40 টাকার পানি 600 টাকায় বিক্রি করছে, এইসব ব্যবসায়ীদের আপনারা খুঁজে বের করেন। এদেরকে আমি নিজে টাকা দিব, এদের থেকে পানি কিনবো, লিটার পানি কিনবো, পানি কিনে এদেরকে জায়গায় বসে 10 লিটার 20 লিটার পানি খাওয়াবো। এটাই হচ্ছে এদের শাস্তি, এটাই এদের শাস্তি। এদের কি বাচ্চা কাচ্চা নাই? এরা কি মানুষ না? হ্যাঁ, যেসব গার্জিয়ান, যেসব বাচ্চা কাচ্চা কালকে আগুনের
ট্রমাটাইজ হয়ে গেছি আমি। মানে আপনারা মানে ভাবতে পারেন আমরা কি পরিমাণ একটা অসুস্থ দেশে বাস করি, যে এরকম একটা দুর্ঘটনার দিন যে 20 টাকার পানি চাই 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া হয়ে যায় 100 টাকা, 400 টাকা সিএনজি ভাড়া হয়ে যায় 1000 টাকা। কোথায় আছি আমরা? চিন্তা করেন, আজকে আমি আপনি বাসায় বসে আছি, কালকে যদি আমার উপর কোনো বিপদ হয়, আপনার উপর কোনো বিপদ হয়, এরা তো ব্যবসা করবে আপনাকে আমাকে নিয়েও। এখানে মানুষ বলতে কিছু নাই, মানবিকতা বলতে কিছু নাই, এই দেশে থাকার মতো পরিবেশ নাই। একটা সময় অনেক গর্ব করে বলতে পারে দেশ ছেড়ে যে জীবনে থাকতে পারবো না। আর এখন আমার কাছে মনে হয় আল্লাহ আমি কবে দেশটা ছাড়তে পারবো, এই দেশটা ছাড়তে পারলে জীবনকে বুঝ দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে এই দেশটা ছেড়ে অ্যাটলিস্ট নিজের জন্য কিছু করতে পারছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনাদের বাচ্চাদের নিরাপত্তা আছে এই দেশে? আপনারা কিসের জন্য এই দেশে থাকবেন? যারা এই যে 20 টাকার পানি 400 টাকা, 500 টাকা, 600 টাকা নিল, এরা কারা? এদেরকে খুঁজে বের করেন, এরা কারা? এদেরকে নিজের হাতে আমাদের শাস্তি দেওয়া উচিত, না হলে এরকম মানুষ ঘরে ঘরে জন্ম নিবে। যারা আমি দেখছি একটা ভিডিও যে একটা বাচ্চার গলিত শরীর নিয়ে সিএনজির জন্য গাড়ির জন্য দৌড়াই বেড়ানো হচ্ছে। কোনো গাড়ি থাকতেছে না, কোনো সিএনজি থাকতেছে না, যেটা থাকতেছে সেটা বারবার ভাড়া নিয়ে কথা বলতেছে। এরা কি? আল্লাহ এদের কি দিয়ে বানাইছে? আমার আল্লাহর কাছে হাত জোর করে মানে দোয়া করি যে আল্লাহ যেন এদের শাস্তি দেয়, এদের সঠিক বিচার করে। একটা মূর্খ জাতি, মূর্খ দেশ, এই দেশে কখনোই বসবাসের যোগ্য না। এরা হুজুগে বাঙালি, সব একসাথে যেই দিকে যাবে তাই করে, তার কোনো নিজেদের কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নাই। তো এত মানুষ এখনো পর্যন্ত আপনারা কি করতেছেন ঘরে বসে? হ্যাঁ, এখনো পর্যন্ত লাশের সংখ্যাই ঠিক মতো করতে পারেন। আপনাদের অ্যাটলিস্ট একটা ফোন আছে, ফোন থেকে তো আপনারা প্রতিবাদ জানাইতে পারেন। বসে বসে ভিডিও দেখে কি হবে? আর যারা এই ইসের মধ্যে হাসপাতাল বিভিন্ন জায়গায় যে কন্টেন্টের জন্য ভিড় জমাচ্ছেন, আপনারাই বাকি। আপনারা লাশ নিয়ে টাকা কামানোর ধান্দা করেন। টাকা আপনাদের কাছে এত মূল্যবান যেখানে জীবনের এক সেকেন্ডের নিশ্চয়তা নেই। আজকে আমি এইখানে বসে আছি, কালকে আমি এখানে থাকবো কিনা আমি নিজেই জানি না। সেইখানে আপনারা এই টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনাদের এত লোভ কেন? এত লোভী জাতি কেন আপনারা? অসুস্থ লাগতেছে এগুলা দেখতে দেখতে, মানে এত অসুস্থ, প্রত্যেকটা সেক্টরেই অসুস্থ। ধরেন এখন যদি আমার নিজেরও কিছু হয়, আমি দেখেছি, আমি গত পরশু তার আগের দিন আমি শুটে ছিলাম, আমি শুটিং সেটে হাতে ব্যথা পেয়েছি। আমাদেরই আর্টিস্টরা, আমারই কলিগ, আমারই আর্টিস্ট, আমি ওই ব্যথা হাত নিয়ে সারা দিন কাজ করেছি। কিন্তু তাদের কথা কি জানেন? তারা আমাকে সামান্য সহানুভূতি তো জানানো দূর, তারা বলছে আরে অসুস্থ হওয়ার ভান করতেছে ও অ্যাটেনশন পাওয়ার জন্য। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতা যারা রাখে, আমার আশেপাশে আমি বহু এমন মন মানসিকতার মানুষ দেখি যাদের মধ্যে আর মনুষ্যত্ব বলে কিছু নাই। তো তাহলে আমরা কিসের জন্য এই দেশে বেঁচে আছি? কাদের জন্য? আমার মনে হয় না যে যারা মানুষ তারা সুস্থ স্বাভাবিক আছে এই ঘটনার পর। আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি ঘুমাইতে পারতেছি না বলে আমার মাথা ব্যথা করতেছে। আমার একটু ঘুম দরকার, আমার বারবার মনে হচ্ছে আল্লাহ আমি একটু যদি ঘুমাইতে পারতাম, কিন্তু আমার চোখ টোক সব ফুলে গেছে। আমি যতবার ঘুমাইতে যাচ্ছি ততবার বুকটার মধ্যে বাড়ি দিয়ে উঠতেছে, ততবার মনে হচ্ছে আল্লাহ বাচ্চাগুলো কি কষ্ট সহ্য করে পৃথিবী থেকে গেল। সকালে বাচ্চারে খাওয়াই স্কুলে পাঠাইছে, দুপুরে বাচ্চার জন্য খাবার রান্না করে বসেছিল, ওই মার খাবে কেমনে? এইসব কেন চিন্তা হয় আমি জানি না। আমরা চাই যেন বাবা মা যাদের সন্তান হারা হয়েছে তারা যেন অ্যাটলিস্ট তাদের সন্তানের লাশটা পায়, অ্যাটলিস্ট জানতে পারে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে কথা বলেন। ছাত্রছাত্রী যারা দাবি নিয়ে মাঠে নামছে তাদের পাশে দাঁড়ান। এই কিয়ামত হবে, এই কয়দিনের 2-3 দিনের মধ্যে কিয়ামত হবে। ওই মরার আগ পর্যন্ত ওই কাফনের কাপড় নিয়ে ওরা ব্যবসা করতো। ধিক্কার জানাই এই অসুস্থ জাতি, ধিক্কার জানাই এই অসুস্থ দেশকে। আজকে আমার বোন ভীত। আমি এতদিন দেশের প্রতি যত ভালোবাসা থাকুক, গত জুলাই থেকে 2024 জুলাই থেকে এই পর্যন্ত এত মানুষ মরছে, এত ধর্ষণ, এত চিন্তায়, এত খুন, কোনো কিছুর কোনো বিচার নাই। এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো অভিভাবক নাই, এই দেশে কোনো শাসন নাই। এই দেশে শুধু আছে রাজনৈতিক নেতাদের বিভিন্ন সমাবেশ, বিভিন্ন লেকচার। এই দেশটা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য না। আপনারা রাজনৈতিক নেতারা যারা আছেন, আপনারা সুখে শান্তিতে বসবাস করেন। আমাদেরকে প্লিজ সব মানে সাধারণ জনগণকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেন। আমরা এই দেশে থাকতে চাই না। যেই আপনারা কোনো বাবা মা বুকে হাত দিয়ে আর বলতে পারবেন না কালকে আপনি আপনার বাচ্চার স্কুলে পাঠাবেন, ওই বাচ্চার ফিরে আসবে। এই সাহস আর কোনো বাবা মা পাবে বলে আমার মনে হয় না। এই যে ট্রমা, এই ট্রমা থেকে সহজে কেউ বেরোইতে পারবে
বলে মনে হয় না। দেশ কিচ্ছু ঠিক নাই, দেশ কোনোদিন ঠিক ছিল না। সিস্টেমের জাতাকলে ফেলে দেশকে সবসময় মেরে ফেলা হয়েছে। দেশ তো সিস্টেমের জাতাকলে পড়ে বরাবরই মরছে। এটা নতুন কি? যেই দলই থাকুক না কেন, না হলে 1966 সালের বাতিলকৃত বিমান কিভাবে একটা স্বপ্নবাজ তরুণের কাছে তুলে দেওয়া হয়, তার একদম জীবনের সর্বশেষ যে পরীক্ষা, পাইলটের পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার জন্য। সে না নিজে বাঁচতে পারলো, না সে আসলে হিরো হইতে পারলো। সে তো হিরো হইতে পারলো না, সে তো মরেই গেল। কিন্তু আজকে তো তার বীর হওয়ার কথা ছিল, আমাদের কাছে হিরো হওয়ার কথা ছিল, কিন্তু সে তো সেটা পারলো না, কারণ তার সাথে সাথে এতগুলো জীবন ছুটে গেছে যে ভালো ছিল না। কোন সরকারের আমলে কোনোদিন সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করে না। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে আমার কথা হচ্ছে, ভাই আপনারা এটা যাদের ক্ষমতা তাদেরই দেশ, আপনারা দেশ চালান, আপনাদের দেশ, কিন্তু আপনারা আমাদের সাথে এই লাশ নিয়ে, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করেন না। আমাদেরকে সঠিকটা জানার সুযোগ দেন যে বাবা মা তাদের সন্তানকে হারাইছে, অ্যাটলিস্ট এখনো জানে না যে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে, তাদের সঠিক তথ্য দেন। তো গাইস, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।